পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্য জুড়ে চলছে হামলা সংঘর্ষ। বিভিন্ন স্থানে তৃণমূল নেতাকর্মীদের ওপর বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। ক্ষমতায় বসার আগেই বিজেপি সমর্থকদের এমন আচরণে শঙ্কায় পড়েছে তৃণমূল কর্মী, মুসলিম সহ সেখানে বসবাসকারী শরণার্থীরা। আমাদের কর্মীদের উপরে, আমাদের নেতৃত্বের উপরে যেভাবে বিজেপির লোকেরা এসে হামলা করলো, এটাকে কি বলবো, এটা ব্যাখ্যা করা যায় না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে আহত হয়েছেন বসিরহাট পুলিশ জেলার নেজাট থানার ওসি। গুলিবিদ্ধ হয়েছেন কনস্টেবলও। বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান জানান, নিউ মার্কেটের কাছে একটি মাংসের দোকান ভাঙতে বুলডোজার নিয়ে যান বিজেপি কর্মীরা। যদিও পুলিশ জানিয়েছে ভাঙচুর করার কোনো খবর মেলেনি। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তৃণমূল সাংসদ ডেরেক লিখেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি সাপেক্ষেই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়। বিজেপির জয় উদযাপন করতেই তা করা হয়েছে। মঙ্গলবার রাতে ডোমকল পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম নামে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার গলায় গুলি লেগেছে বলে জানা গেছে। তবে এ হামলার জন্য সিপিএম এর পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। জিয়াগঞ্জের শ্রীপদ সিংহ কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তিটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একদল যুবক লোহার রড, শাবল এবং বড় হাতুড়ি নিয়ে চড়াও হয় কলেজ স্কয়ারে। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা উপস্থিত থাকলেও তারাও কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। মূর্তি ভাঙার সময় আক্রমণকারীদের গলায় ছিল জয় শ্রীরাম স্লোগান। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূলের বিজয়ী প্রার্থী বীণা মণ্ডলের বাড়ির সামনে একদল লোক গান বাজিয়ে গালিগালাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করা হয়। বীণার অভিযোগ, বিজেপি এসব করেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের কর্মীদের উপরে